৬৫ বছর আগে একটি পারমাণবিক যুদ্ধের পর পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এক রাতের মধ্যে বিদ্যুৎ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, যার ফলে সৃষ্টি হয় প্রযুক্তিগত সংকট। অ্যামাজন জঙ্গলে কর্মরত এক বোটানিস্ট ও জেনেটিক ইঞ্জিনিয়ার আবিষ্কার করেন জেনেসিস ট্রি, যার ফুল অবিশ্বাস্য পরিমাণ শক্তি সঞ্চয় করতে পারত। এটি পরবর্তীতে নতুন বৈশ্বিক শক্তির উৎসে পরিণত হয়, যার মাধ্যমে মানবজাতি আবার নিজেদের গড়ে তুলতে পারে। সেই সময় থেকে সব জেনেসিস গাছ সরকারি নিয়ন্ত্রণে রাখা হয়। যুদ্ধের পরবর্তী সময়ে 90% শিশু জেনেটিক সমস্যা সহ জন্মাতে থাকে। এই সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা মানুষের জেনেসিস ফুলকে একত্রিত করেন। এখন প্রতিটি মানুষ মায়ের গর্ভে এক ধরনের জেনেটিক উন্নতি নিয়ে জন্মায়, যেমন উন্নত শ্রবণ শক্তি বা দৃষ্টিশক্তি। এই জেনেটিক উন্নত মানুষদের বলা হয় জেনেটিক্স এবং তারা রাজাদের মতো জীবন কাটায়। তবে 10% মানুষের এমন এক ধরনের রোগ রয়েছে যা তাদের শরীরকে এই উন্নতি গ্রহণে অক্ষম করে তোলে। তাদের বলা হয় স্পেশালস এবং সমাজে তাদেরকে বিকলাঙ্গ বা অদ্ভুত বলে মনে করা হয়। তাই তারা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের কাজে নিম্নমানের কাজ পায়। জেনেসিস ইনস্টিটিউটে খলয় নিজেকে ক্লাস টুরে আসা একজন ছাত্রীর ছদ্মবেশে নিয়ে এসেছে এবং তার হুইল চেয়ারে থাকা সঙ্গী লিওন নিজেকে পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশে। সবাই যখন মনোযোগ হারিয়ে ফেলে, লিওন একটি ডিভাইস দিয়ে লক করা দরজা খুলে ইনস্টিটিউটের ব্যক্তিগত এলাকায় ঢুকে পড়ে। মানচিত্র দেখে সে বুঝতে পারে কাছাকাছি দুইজন প্রহরী আছে, তাই সে একটি ছোট্ট ইঁদুর আকৃতির খেলনা ছুড়ে দেয়। প্রহরীরা খেলনাটিকে অনুসরণ করে ধরতেই এটি ঘুমপাড়ানি গ্যাস ছড়িয়ে তাদের অচেতন করে ফেলে। লিওন প্রহরীদের চাবি নিয়ে ভেন্টিলেশন সিস্টেমে প্রবেশ করে এবং গ্যাস ট্যাঙ্ক জুড়ে দেয় যাতে ল্যাবের বিজ্ঞানীরাও ঘুমিয়ে পড়ে। এরপর সে মাস্ক পরে ল্যাবে ঢোকার চেষ্টা করলে দেখে কোডটি কাজ করছে না, তাই সে খলয়কে সঠিক কোড এনে দিতে বলে। লবিতে খলয় শুনতে পায় কয়েকজন ছেলে বলছে যে স্পেশালসদের মেরে ফেলা উচিত। সে তাদের সঙ্গে ঝগড়া বাঁধানোর ভান করে যাতে এক প্রহরী দ্রুত এসে তাদের থামায়। সুযোগ বুঝে খলয় প্রহরীর নোটবুকটি চুরি করে নেয় এবং সেখানে ল্যাবের সঠিক কোড পেয়ে যায়। সে লিওনকে তা জানিয়ে দেয়। লিওন ল্যাবে ঢুকে তার মায়ের রেখে যাওয়া পুরনো ঘড়িটি বের করে, যার বার্তা ছিল আমরা সবাই এক, আমরা সবাই সমান। সে একটি লিভার টেনে জেনেসিস ট্রির চেম্বার খুলে ফেলে এবং পুরনো একটি টুল দিয়ে গ্লাসে গর্ত করতে থাকে। কিন্তু সে ফুল কাটতেই গাছ থেকে কাটা ছুটা শুরু হয় এবং অ্যালার্ম বাজতে থাকে। তবুও সে সুরক্ষা গিয়ার করে ফুলটিকে নীল ক্যাপসুলে রাখে। ঘোষণা করা হয় যে পুরো স্থাপনাটি লকডাউন হবে, তাই সবাইকে বের হয়ে যেতে হবে। খলয় লিওনের জন্য অপেক্ষা করতে চাইলেও প্রহরীরা তাকে অন্য বাচ্চাদের সাথে বের করে দেয়। তবে ঠিক সময়ে সে দেখে লিওন বেরিয়ে এসেছে। বাইরে এসে লিওন খলয়কে ধাক্কা লেগেছে ভান করে তার টেডি বিয়ার তুলে নেয়। প্রহরীরা লিওনের পকেট তল্লাশি করে কিছুই পায় না, শুধু ঘড়িটি ছাড়া। তারা তাকে ফ্রিক বলে অপমান করে। একজন উন্নত দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ ছাত্রদের স্ক্যান করছিল, কিন্তু খলয়ই টেডি বিয়ারের ভেতর ফুল লুকানো থাকায় সে পার হয়ে যায়। কিছুক্ষণ পর খলয় ও লিওন রাস্তা বড় পর্দায় খবর দেখে। সিনেটর ফ্র্যাঙ্ক ঘোষণা দিচ্ছেন যে তিনি জন্ম পরবর্তী উন্নয়ন অনুমোদন করতে চান। এরপর এসে বিখ্যাত সিঙ্গার মিরার ঘোষণা, সে স্পেশাল ডিস্ট্রিক্টে ফ্রি কনসার্ট করবে জেনেটিক ঐক্য উদযাপনের জন্য। লিওন খলয়কে বুঝায় সে একজন রাজনৈতিক ও সেলিব্রিটি স্পেশালসদের নিয়ে শুধু অভিনয় হয়ে জনপ্রিয় হতে চায়। রাস্তার নিচে এসব গরিব মানুষকে স্পেশাল হওয়ার খাবারের দোকান থেকে বের করে দেওয়া হয়। জানালা পরিষ্কার করা একজন জেনিটার দেওয়ালে লেখা দেখে জেনেটিক্সদের মৃত্যু হোক। এদিকে মিরার ম্যানেজার তাকে সতর্ক করে যে স্পেশাল ডিস্ট্রিক্টে ঝুঁকিপূর্ণ, তাই অটোগ্রাফ সেশন করা ঠিক হবে না। কিন্তু মীরা রেগে গিয়ে বলেন মানুষের মুখোমুখি না হলে কখনো ঐক্য আসবে না এবং সে তার কোনো ইভেন্ট বাতিল করবে না। খলয় ও লিওন যখন বাড়ি ফিরছিল, প্রহরীরা স্পেশাল ডিস্ট্রিক্টে ঢোকার আগে তাদের আইডি চেক করে। বাড়ি ফিরে লিওন জেনেসিস ফুল থেকে শক্তির অংশ সংগ্রহ করে বিভিন্ন প্রতিবন্ধী স্পেশালদের যান্ত্রিক অঙ্গগুলোতে বসিয়ে দেয়। ক্লায়েন্টরা যা দেয় তাতে তাদের একদিনের মতো খরচ চলে যায়। এরপর তারা জেনেটিক ডিস্ট্রিক্টের এক ব্যক্তির কাছ থেকে কল পায়, সে খুব জরুরি মেরামত চায়। খলয় মানা করলেও লিওন 3 গুণ টাকা পাবে শুনে রাজি হয়ে যায়। রেস্টুরেন্টে ঢুকে তারা দেখে রাধুনী একজন স্পেশাল, যে একটি মেকানিক্যাল স্যুট পরে কাজ করে। ঠিক তখনই অ্যান্টিজেনেটিক্স গ্যাং ঢুকে বিদ্যুৎ কেটে দেয় এবং জেনেটিক্সদের হত্যা ও ভাঙচুর শুরু করে। রাধুনী আহত হয়ে রান্নাঘরে ফিরে যায়। বের হওয়ার সব দরজা বন্ধ থাকায় লিওন রাধুনীর স্যুট পরে গ্যাংয়ের সদস্যরা রান্নাঘরে ঢোকে এবং লিওন লুকিয়ে থাকে। তারা পরদিনের একটি বড় হামলার পরিকল্পনা নিয়ে কথা বলে। তাদের ফেলে যাওয়া একটি কাগজ খলয় তুলে নেয়। স্যুট নড়াচড়া করতে শুরু করলে লিওন ধরা পড়ে যাওয়ার উপক্রম হয়, তাই সে 2 গ্যাং সদস্যের সঙ্গে লড়াই করে এবং খলয় তাকে সাহায্য করে পালাতে। পরদিন তাদের ছবি সংবাদে দেখানো হয়। পুলিশ মনে করে তারা গ্যাংয়ের সদস্য। স্পেশাল ডিস্ট্রিক্টে শীঘ্রই অভিযান হবে। লিওন ও খলয় ভয় পেয়ে যায়, কারণ তারা চিনতে পারে গ্যাং নেতাকে, সে হচ্ছে ক্যাপ্টেন হিউজ। খলয় কাগজটি দেখে বুঝতে পারে মীরার কনসার্টে হামলার পরিকল্পনা। লিওন পালাতে চায়, কিন্তু খলয় নিরাপদ মানুষদের বাঁচাতে চায়। লিওন তাকে বলে একজন হুইলচেয়ারের ওপর নির্ভরশীল মানুষ আর এক 12 বছরের মেয়ে কিছুই করতে পারবে না। খলয় কাঁদতে কাঁদতে থেকে স্বার্থপর বলে চলে যায়। অতীতের স্মৃতি মনে পড়ে লিওনের কিভাবে সে তার ব্যক্তিগত ফাইলে দেখে জেনেছে যে সে স্পেশাল। অবশেষে সে সিদ্ধান্ত নেয় কিছু একটা করতে হবে। খলয় ফিরে এলে দেখে সে স্যুটটি
স্যুটটি উন্নত করছে। দুজনে মিলে স্যুটটিকে আরো শক্তিশালী করে অস্ত্র যোগ করে। এদিকে মীরার কনসার্টে ভিড় বাড়তে থাকে। কনসার্ট শেষে তার দেহরক্ষীদের প্রহরীরা আক্রমণ করে অচেতন করে দেয়। অ্যান্টিজেনেটিক্স গ্যাং এসে মীরাকে বন্দি করে। ঠিক তখনই লিওন স্যুট পরে হাজির হয়, কিন্তু খলয়েরি তার রাসায়নিক তার স্যুটে গাছপালা জন্মাতে শুরু করে। ফলে তবুও লিওন গাছ দিয়ে লড়াই চালিয়ে যায়। ঘাস ও লতাগুল্ম দিয়ে সে কয়েকজনকে আটকায়। খলয় গাড়ি চুরি করে মীরাকে তুলে নেয় এবং লিওন হিউজদের সঙ্গে লড়াই করে। শেষে খলয় গাড়ি দিয়ে ভিলেনদের ধাক্কা দেয়। দুজনে মীরাকে নিয়ে পালায় এবং লুকিয়ে থাকে, আর বাইরে অ্যান্টিজেনেটিক্স গ্যাং তাদের খুঁজতে থাকে। রিপোর্টাররা বলল যে মীরা প্রায় অপহৃত হতে যাচ্ছিল। এক রহস্যময় মুখোশধারী তাকে রক্ষা করেছে এবং এখন কেউ জানে না সে কোথায় আছে। সে লক্ষ্য করে যে লিওন লড়াইয়ের সময় আঘাত পেয়েছে, তাই সে তার ক্ষতটা ব্যান্ডেজ করে। ক্লোয়ে ব্যাখ্যা করে যে সে সবসময় ডাক্তার হয়ে মানুষকে সাহায্য করতে চেয়েছিল। এরপর ক্লোয়ে লিওনকে ফুল নায়ক হিসেবে একটি ছবি আঁকে, যা লিওন পছন্দ করে না, কিন্তু মীরা তা দেখে প্রশংসা করে। লিওন মীরাকে হিউজ সম্পর্কে সব বলে দিলে মীরা জানায় যে তাকে বাড়ি যেতে হবে, কারণ আগামীকাল স্যার ফ্রাঙ্কের সাথে ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে একটি বড় অনুষ্ঠান আছে। লিওন বুঝতে পারে এটাই হবে অ্যান্টিজেনেটিক্সদের পরবর্তী আক্রমণের জায়গা। আজ তারা মীরার পিছনে লেগেছিল, আর কালকে তারা ফ্রাঙ্কের উপর হামলা করবে। দলটি সম্ভবত জন্ম পরিবর্তে উন্নতকরণ প্রকল্পের বিরোধী। মীরা কাউকে সতর্ক করতে চায়, কিন্তু লিওন তাকে থামায়, কারণ হিউজ পুলিশে রয়েছে। তাই তারা নিজেরাই একটি পরিকল্পনা করবে। পরের দিন মীরা ও লিওন ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে যায় দম্পতি সেজে, যারা একটি বাচ্চা নিতে চায়। মীরা ডাক্তারকে জানায় যে সে তার সঙ্গী সম্পর্কে কাউকে কিছু বলেনি এবং মিডিয়ার দৃষ্টি এড়াতে সে কোনো অ্যাপয়েন্টমেন্টও নেয়নি। লিওন ডাক্তারকে রাজি করায় তাদের ঘুরে দেখাতে। চলাফেরা করার সময় লিওন নজর এড়িয়ে কিছু চাবি চুরি করে। পরে সে স্টাফদের মনোযোগ সরাতে মীরা পারফর্ম করবে বলে ঘোষণা দেয়। ফলে সবাই এক ঘরে নিরাপদ থাকে। ঠিক সেই সময় অ্যান্টিজেনেটিক্স দলটি এসে পৌঁছায় এবং লিওন লবিতে তাদের মুখোমুখি হয়। গুন্ডারা তাদের সঙ্গে সঙ্গে আক্রমণ করে, তাই লিওন গ্যাস বোমা নিক্ষেপ করে, যা তাদের মাস্ক গলিয়ে দেয়। প্রথমে লিওন ভালোই লড়াই করে, কিন্তু শত্রুর সংখ্যা বেশি হওয়ায় তাকে মাটিতে ফেলে লাথি মারা শুরু করে। তারা তার মুখোশ খুলে ফেলে এবং হিউজ তার মুখোমুখি ঘুষি মারতে থাকে, কিন্তু তখনই ফ্রাঙ্কের নিরাপত্তার দল উপস্থিত হয়। ফলে দলটি পালিয়ে যায়। মীরা এসে ব্যাখ্যা করে যে সে ফ্রাঙ্ককে ফোন করে সতর্ক করেছিল, কারণ জানতো লিওন একা এগুলো সামলাতে পারবে না। লিওন প্রশ্ন করে গার্ডরা কেন অপরাধীদের ধরল না। ফ্রাঙ্ক বলে সে লিওনই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতেই প্রকাশ পায় ফ্রাঙ্কই লিওনের বাবা। ক্লোয়ে এটা শুনে ভুল বোঝে এবং ভাবে লিওন তাকে মিথ্যা বলছিল, তাই সে দৌড়ে পালিয়ে যায়। রিপোর্টাররা ঢুকলে ফ্রাঙ্ক তৎক্ষণাৎ রাজনীতিবিদদের মতো আচরণ শুরু করে। বলে যে তার ছেলে প্রমাণ করে যে জেনেটিক্স ও স্পেশালদের মধ্যে বৈষম্য অনেক বেশি বেড়ে গেছে। আগামীকাল সবাইকে জেনেটিক ইউনিটির মধ্যে ভোট দিতে হবে। পরের সপ্তাহে ঘোষণা হয় ফ্রাঙ্কের প্রকল্প প্রায় সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে। বিশেষ জেলায় বাস ভর্তি আসে এবং সব গরিব মানুষকে শহরের বাইরের নতুন মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষ হলে বিশেষ জেলাটির সীমানা খুলে দেওয়া হবে এবং নতুনভাবে উন্নত হওয়া নাগরিকদের জেনেটিক্সদের সঙ্গে যোগ দিতে হবে। মেডিকেল সেন্টারে লিওন ক্লোয়ের সাথে জিজ্ঞেস করলে ফ্রাঙ্ক বলে সে এখনো পাওয়া যায়নি। লিওন যখন হিউজের কথা তোলে, ফ্রাঙ্ক বিষয় পরিবর্তন করে বলে সে তার ছেলেকে সুস্থ করবে। লিওন তাকে মনে করিয়ে দেয় যখন সে তার মাকে বাঁচানোর চেষ্টা করেছিল তখন সে মারা যায়। ফ্রাঙ্ক ক্ষমা চেয়ে স্বীকার করে যে সে ভুল করেছিল। সে জানায় লিওনের মা মারা যাওয়ার আগে তার জন্য একটি চিঠি লিখেছিল, কিন্তু ফ্রাঙ্ক সেটা দিতে ভয় পাচ্ছিল। যখন সে সাহস পেল, লিওন তখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। লিওন চিঠি খুলে পড়ে মা ক্ষমা চেয়েছে তাকে ছেড়ে যেতে হওয়ার জন্য। সে আশা করছিল লিওন ভালো মানুষ হয়ে উঠবে, কিন্তু ভয় করছিল যে তার বাবার প্রতি তার ঘৃণা না তার হৃদয় কঠিন করে তুলবে। তাই সে চাইতো লিওন যেন ক্ষমা করতে শিখে, কারণ পরিবার শেষ পর্যন্ত সবসময়ই পাশে থাকে। লিওন কেঁদে ফেলে কিন্তু কিছু বলে না। মীরা এসে তাকে নিয়ে বাইরে হাওয়া খাওয়াতে যায়। হাঁটতে হাঁটতে লিওন ক্লোয়েকে দেখতে পায় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর লিওন ক্লোয়েকে ও মীরাকে জানায় সে মনে করে ফ্রাঙ্কি সব অ্যান্টিজেনেটিক্স হামলার পরিকল্পনাকারী, যাতে তার প্রকল্প সহজে পাশ হয়, শুধু প্রমাণ দরকার। ক্লোয়ে একটি আইডিয়া পায় এবং চোখের প্রস্থেটিক থাকা মানুষের কাছ থেকে ক্যামেরা ধার করে। ডাক্তাররা যখন নতুন রোগীকে ট্রিটমেন্ট দিতে বেছে নেয়, ল্যাবে ক্লোয়ে ভেন্ট নিয়ে ঢুকে সবকিছু রেকর্ড করতে শুরু করে। হিউজ ফ্রাঙ্কের সাথে কথা বলা নিশ্চিত করে তারা শুরু থেকেই একসঙ্গে কাজ করছে। সেরেট করা রোগীর ব্রেন থেকে তারা বায়োমেটেরিয়াল বের করে যা জিন পরিবর্তনের এক ভেরিয়েন্টের সাথে মিশিয়ে একটি পিওর এসেন্স তৈরি করে, যা বয়স নির্বিশেষে জেনেটিকদের শরীরে ইনজেক্ট করা হয়। ফ্রাঙ্ক এটিকে মানব বিবর্তনের পরবর্তী ধাপ বলে দাবি করে। স্পেশালদের জন্য সে কিছুই করতে চায় না।
শুধু তাদের ব্রেন সংগ্রহ করে উন্নত জেনেটিক তৈরি করতে চায়। কিছুক্ষণ পর ক্লে তাঁবুর সবাইকে ভিডিও দেখায়। মীরা কাঁদতে কাঁদতে ক্ষমা চায়, জানায় সে কিছুই জানতো না। লিওন নিজের মায়ের একতার বার্তা পুনরাবৃত্তি করে সবাইকে লড়াইয়ের জন্য রাজি করায়। তাদের শুধু স্যুট দরকার। সৌভাগ্যক্রমে ক্লে স্টোরেজের চাবি চুরি করে। পরের দিন ফ্লাঙ্ক ও নার্সরা লিওনের রুমে আসে, কিন্তু লিওন বিছানার নিচে স্যুট পরেছিল। সে দ্রুত তার বাবাকে আটকায় এবং নার্সদের কাছ থেকে এসেন্স সিরিজটি চুরি করে। ফ্রাঙ্ক তাকে বোঝাতে চায় যে এসব সে ছেলের ভালোর জন্য করেছে, কিন্তু লিওন তাকে দানব বলে চলে যায় এবং তাকে রুমে তালাবদ্ধ করে। লিওন ক্লের কাছ থেকে অস্ত্র নিয়ে দ্রুত সিকিউরিটি রুমে যায়। সেখানে সে কার্ডদের পরাজিত করে, কিন্তু একজন অ্যালার্ম টিপে দেয়। ফলে ফুটেজ পুলিশে পাঠাতে কম্পিউটারে আপলোড শুরু করে, যাতে 5 মিনিট লাগবে। লিওন যাওয়ার আগে মীরা তাকে চুমু দেয়। এদিকে হিউজ তার দল নিয়ে তবু এলাকায় আসে। লিওন ও স্পেশালরা তাদের ঘিরে ধরে এবং বিশাল যুদ্ধ শুরু হয়। সাধারণ হাড়িপাতিল দিয়ে লড়াই করে স্পেশালরা সংখ্যার কারণে ভালোই টিকে থাকে। লিওনের স্যুট তাকে বহু লোকের বিরুদ্ধে লড়াতে সাহায্য করে, কিন্তু হিউজ ব্যাকআপ ডেকে আনে। ক্রিমিনালরা বন্দুক নিয়ে আসে এবং অনেক স্পেশালকে গুলি করা হয়। লিওন হিউজের সাথে একা লড়াইয়ে লিপ্ত হয়, কিন্তু শেষে হিউজ তাকে পরাস্ত করতে শুরু করে। লিওন ল্যাব পর্যন্ত হামাগুড়ি দেয় আর হিউজ তাকে অনুসরণ করে নির্মমভাবে মারতে থাকে। লড়াইয়ের সময় লিওন জেনেসিস গ্যাসের চেম্বারের কাঁচ ভেঙে ফেলে। হিউজ যখন তাকে হত্যা করতে যাচ্ছিল, লিওন একটি ফুল ছিঁড়ে নেয় এবং গাছের স্পাইক হিউজের মুখ দিয়ে বিদ্ধ করে, ফলে সে মারা যায়। অবশেষে পুলিশ এসে ফ্রাঙ্কের সব লোককে গ্রেফতার করে। তারা প্রিয়র এজেন্ট সিরিজটিও উদ্ধার করে। ক্লে ও মীরা দৌড়ে এসে দেখে লিওন এখনো বেঁচে আছে। লিওন ও মীরা আবার চুমু খায়। পরের সপ্তাহে খবর জানায় ফ্রাঙ্কের গোপন পরিকল্পনা প্রকাশ হয়েছে এবং সবাই একে মুখোশধারী রক্ষা করেছে। গুজব বলে সে ফ্রাঙ্কের ছেলে, কিন্তু কর্তৃপক্ষ তা অস্বীকার করে। দুর্ভাগ্যবশত ফ্রাঙ্ক পালিয়ে যায়। পরবর্তীতে সরকার সব বৈষম্য নীতি বাতিল করে। এখন সবাই সব জেলার অবাধে চলাফেরা করতে পারে। মীরার গলার ক্ষতি হয়, সে আর গান গাইতে পারে না, কিন্তু সে লিওনের সাথে খুশি মনের সম্পর্কে আছে। ছাড়ার আড়াল থেকে বিব্রত চেহারার ফ্রাঙ্ক নিজের ছেলের দিকে তাকিয়ে থাকে। আজকের গল্পটি এখান থেকেই শেষ হয়ে যায়। যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।